স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন ফর্মুলা রিলেটেড কিছু নিউমেরিক্যাল সলভ করেছিলাম। এই ভিডিওতেও আমরা ট্রান্সফরমেশন ফর্মুলা রিলেটেড আরো কিছু নিউমেরিক্যাল সলভ করব। দেখি আমাদের কাছে এখানে একটা নিউমেরিক্যাল রয়েছে, সেই নিউমেরিক্যালটা একটু ভালো করে ফলো করো সবাই। ইফ sin আলফা প্লাস বিটা বাই sin অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু বলা আছে a প্লাস বি বাই a মাইনাস বি। এবার সেক্ষেত্রে আমাদের প্রুফ করতে হবে a tan বিটা ইকুয়ালস টু b tan আলফা। তো দেখো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। জিনিসটা আমাদের কাছে যেটা গিভেন আছে সেই গিভেন ক্রাইটেরিয়াটাকে আমরা লিখবো। তাহলে গিভেন ক্রাইটেরিয়াটা কি আছে, sin অফ আলফা প্লাস বিটা বাই sin অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু a প্লাস বি বাই a মাইনাস বি। এটা আমাদের কাছে গিভেন আছে, বোঝা গেল। এবার আমাদের কাছে প্রুফ করতে বলেছে a tan বিটা ইকুয়ালস টু b tan আলফা। যখন এরকম টাইপের কোনো নিউমেরিক্যাল থাকবে যেখানে লেফট হ্যান্ড সাইডে একটা টার্ম কিছু কম্পোনেন্টে থাকছে, রাইট হ্যান্ড সাইডে তাদের কিছু প্লাস বা মাইনাস থাকছে, ঠিক আছে, তখন আমরা সবসময় চেষ্টা করব যে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল অ্যাপ্লাই করার। কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল আমরা ক্লাস 10 এ শিখে এসেছি সবাই, তো সেখান থেকে আমরা কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুলটা আগে অ্যাপ্লাই করব। কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল যদি আমরা এখন অ্যাপ্লাই করি, দেখো কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুল আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড রুলে যে পি বাই কিউ ইকুয়ালস টু যদি আমাদের কাছে এক্স বাই ওয়াই হয়, ভালো করে জিনিসটা বোঝো, তাহলে কম্পোনেন্ট